মাছ মাংস খেতে খেতে যখন আর ভালো লাগে না তখন আমি এই রেসিপিটা বানিয়ে ফেলি। এটা আমাদের বাড়ির সবার ভীষণই প্রিয় একটা রেসিপি, কিছুদিন বাদ বাদ আমাকে এটা বানাতেই হয়। তো প্রথমে পরিমাণ মতো ডিম আর আলু নিয়ে আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম। এরপর 2 কাপ মতো জল দিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে 2টো সিটি দিয়ে এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। আমি আজকে হাঁসের ডিম দিয়ে রান্না করছি, তোমরা যে কোনো ডিম দিয়ে করতে পারো, চাইলে কিন্তু ঘোড়ার ডিম দিয়েও বানাতে পারো, কোনো সমস্যা নেই। তো যাই হোক, মজা করছিলাম। তো এখানে কিন্তু আমি 2টো সিটি দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। এরপর প্রেসার কুকার নিজে থেকে ঠান্ডা হয়ে গেলে আলু আর ডিমগুলোকে নামিয়ে নিতে হবে। এরপর ডিম আর আলুর খোসা ফেলে দিতে হবে। আমাদের এখন যতটা পরিমাণ লাগবে সেই অনুযায়ী কিন্তু আমি আলু আর ডিম নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারো। আর হাঁসের ডিম আমার ভীষণ প্রিয়, তাই আমি হাঁসের ডিম দিয়েই করছি। হাঁসের ডিম তোমাদের কার কার পছন্দ আমাকে কিন্তু কমেন্টে জানিয়ে দিও। তো আলুগুলোর খোসা ফেলে দেওয়া হয়ে গেলে আলুগুলোকে কিন্তু হাত দিয়ে এরকম করে ম্যাশ করে দিতে হবে। এরপর এখানে 1 কাপ মতো জল আমি আলুর সঙ্গে মিশিয়ে নিয়েছি। 1 কাপ মতো জল দিয়ে আলুর সঙ্গে ভালো করে মেখে এটাকে রেখে দিতে হবে। এবার অন্যদিকে একটা কড়াই চাপিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলের মধ্যে অল্প লবণ আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর ডিমগুলোকে এক এক করে ছেড়ে দিতে হবে। আমি কিন্তু ডিমগুলোকে 2 টুকরো করে নিয়েছি। এরকম করে রান্না করলে খেতে খুব ভালো লাগে। বিশেষ করে হাঁসের ডিম এরকম করে 2 টুকরো করে কেটে তারপর ভেজে সেটাকে রান্না করলে ভীষণই টেস্টি হয় খেতে। তো ডিমগুলোকে আমি একদম ভালো করে 2 পাশে লাল করে ভেজে নিয়েছি। যেহেতু এটা হাঁসের ডিম, হাঁসের ডিমের মধ্যে কিন্তু একটা আষ্টে গন্ধ থাকে, একটু ভালো করে ভেজে নিলে সেই গন্ধটা থাকে না। ডিম ভাজা হয়ে গেলে নামিয়ে রেখে ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে 20 সেকেন্ড মতো ভেজে নিয়ে এরপর একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম এখানে। সেই সময় ক্যামেরাটা আমি অন করতে ভুলে গিয়েছিলাম। তো এরপর পেঁয়াজ কুচি দেওয়ার পর একটু ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এরপর এখানে দিয়েছি অর্ধেকটা টমেটো কুচি আর ঝাল বুঝে কাঁচা লঙ্কা একটু ভেজে নিয়ে এরপর 2-3 কোয়া মতো রসুন এখানে থেতো করে দিয়ে দিয়েছি। দিয়ে আরো অল্প কিছুক্ষণ ভেজে এরপর অল্প জল দিয়ে স্বাদ মতো লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে একদম ভালো করে তেল ছেড়ে আসা অব্দি কষিয়ে নিতে হবে। মশলা ভালো মতো কষানো হয়ে গেলে আগে থেকে যে জল দিয়ে আলুটাকে মিশিয়ে রেখেছিলাম সেই সেদ্ধ আলু এখানে দিয়ে দিতে হবে। দিয়ে এবার মশলার সঙ্গে আলুটাকে ওই 2 মিনিট মতো সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। প্রথমেই কিন্তু আলু দেওয়ার আগে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর আলু দেওয়ার পরে হাতে গুনে 2 মিনিট মতো কষিয়ে নিলেই হয়ে যাবে। তো এরকম করে একদম ভালো মতো শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি 2 মিনিট মতো সময় নিয়ে। কষানো হয়ে গেলে এরপর এখানে আমি 2 কাপ মতো জল দিয়ে দিলাম। এখানে আমি আলুর ঝোলটাকে খুব বেশি পাতলা না খুব বেশি ঘন করব, একটু মিডিয়ামে রাখবো, সেই জন্য 2 কাপ মতো জল দিয়ে দিয়েছি। এরপর ভালো করে মিশিয়ে নিয়ে ভাজা ডিমগুলোকে দিয়ে দিলাম। এরপরে দিলাম অল্প করে একটু গরম মশলা গুঁড়ো। এবার ঝোলটাকে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। আরো 2-3 মিনিট মতো ফুটিয়ে নিলেই হয়ে যাবে। এরপর ভালো করে ফুটিয়ে লবণটাকে চেখে নামিয়ে নিতে হবে। ডিম দিয়ে আলুর ঝোলের এই রেসিপিটা ভীষণ টেস্টি হয়। তার মধ্যে যদি হাঁসের ডিম হয় তাহলে তো আর কোনো কথাই নেই। আমাদের বাড়ির সবারই ভীষণ পছন্দ এই রেসিপিটা। সত্যি বলতে গরম ভাতের সঙ্গে ডিম আলুর এই ঝোল থাকলে আর কিচ্ছু লাগে না, ভীষণই টেস্টি হয় খেতে। আমাদের বাড়িতে তো মাঝে মধ্যে এই রেসিপিটা হয়ে থাকে। তো যাই হোক, কেমন লাগলো তোমাদেরকে রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিও। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা ফলো করে পাশে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব খুব ভালো থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। ততক্ষণ অবধি টাটা।